বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। ঘটনার দুদিন পর তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব দাবি করেছিল তিনিই মাকে হত্যা করেছেন। এবার পুলিশ বলছে সাদ নয়, সালমাকে হত্যা করেছেন তাদের বাসার ভাড়াটিয়া এক নারীসহ ৩ জন। আদালত চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। আপনারা জানেন যে দুপচাঁচিয়ার উম্মে সালমা হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে তার ছেলে সাদ বিন আজিজকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা বলতে পারেন যে এই গ্রেপ্তারটা আজকে বিশাল একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে নির্দোষ একটা ছেলে গ্রেপ্তার হয়ে রিমান্ডে যাওয়ার পর জানা গেল যে না, সে হত্যা করেনি, হত্যার সাথে জড়িত অন্যজন। আমাকে আজকে সকালে টেলিফোনে আমি যখন কথা বললাম আপনার দুপচাঁচিয়া থানার ইনচার্জের সাথে, উনি আমাকে জানালেন যে সাদ বিন আজিজকে যেহেতু গ্রেপ্তারি দেখি তাকে ধরা হয়েছে, অতএব তাকে আপনার আদালতে সোপর্দ করে সেখান থেকে জামিনের ব্যবস্থা কিংবা সেখান থেকে সে বের হয়ে আসতে পারবে। তাছাড়া সে বের হয়ে আসতে পারবে না। আর একটা ব্যাপার তিনি আমাকে বললেন যে এই খুন করার যে ব্যাপারটা, এই খুন করার ব্যাপারটা কিন্তু বেশ কিছুদিন ধরেই মানে চিন্তা করে আসছিল মাবিয়া, যে কারণে সে ভাড়া করেছিল সুমন চন্দ্র রবিদাসকে এবং মুসলিমকে, এবং তারা কিন্তু তাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে যে চিন্তা, সেই চিন্তাটা তারা নিয়েছিল যে যখন সকালবেলা আপনার চলে যাবে, অর্থাৎ সাদ মাদ্রাসায় চলে যাবে, তার বাবা মাদ্রাসার উপাধ্যক্ষ সেখানে থাকবে, বাড়িতে কেউ থাকবে না, তখন তো তাকে হত্যা করাটা খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে। এই কারণে তারা কিন্তু সেই টাইমটাকে বেছে নিয়েছিল, এবং সেই টাইম বেছে নেওয়ার পর যখন দেখা গেল যে তাদের বাড়ির মোবাইল নেই, তারপর আপনার হলো ওয়াইফাইয়ের রাউটার ভাঙ্গা, তখন কিন্তু মোটামুটিভাবে সন্দেহের তীরটা অন্যভাবে চলে গেছে। অর্থাৎ সন্দেহের তীরটা তখন তাদের মনে হয়েছে যে এই হত্যাকাণ্ড অন্যরকম কিছু। যখন তিনি তার বাবার সাথে কথা বলেছেন, তখন তিনি জানতে পেরেছেন যে এই বাড়ির উপরতলায় যে ভাড়া থাকে মাবিয়া, সে কিন্তু অনৈতিক কাজ করে, মাদক ব্যবসা করে। এই সব জানার পর তাকে সন্দেহ করে এবং তাকে গ্রেপ্তার করে, এবং তার মুখ থেকেই কিন্তু বেরিয়ে আসে যে এই দুইজন তাকে সহযোগী ছিল। এই দুইজন সহযোগীকে গ্রেপ্তার করেন তারা, করে কালকে রিমান্ডে নিয়েছেন, এবং একজন মুসলিম স্বীকারোক্তি দিয়েছেন 164 ধারায়, আর অন্য দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আজ সারাদিন রিমান্ড চলবে এবং রিমান্ডে আরও অনেক তথ্য দেবেন। আমরা কথা বলবো একজন আইন পেশার সাথে জড়িত, তার সাথে কথা বলবো। ওনার নাম নূর আলম মণ্ডল। আমাকে একটু জানাবেন যে এই যে সাদ আজকে বিনা দোষে কারাগারে, তার মুক্তির ব্যাপারে যেটা বললেন পুলিশ, সেটা আসলে কিভাবে সম্ভব তাকে বের করে আনা খুব তাড়াতাড়ি, কারণ সে তো নির্দোষ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নূর আলম, বগুড়া জেলা আইনজীবী সহকারী একজন সদস্য। দুপচাঁচিয়া যে কাঙ্ক্ষিত ঘটনা যে ঘটেছে, এটা আসলে দুঃখজনক। ছেলে হওয়া মাকে কোনো সময় মানে খুন করতে পারে না, সে একজন হাফেজ। আমরা র্যাব অতি তাড়াতাড়ি ছেলেটাকে গ্রেপ্তার করে তাকে টর্চারিং করে স্বীকারোক্তি নিয়েছে। আসলে এটা প্রশাসনের একটা কোনো কাম্য না। সঠিক তদন্ত না করে একজন ছেলেকে গ্রেপ্তার করা, এটা আসলে আমাদের সমাজের এটা উচিত না এবং প্রশাসনের উচিত না। যাই হোক, আমি বলতে চাই সেটা হলো কি যে এই ছেলেটাকে অতি তাড়াতাড়ি নিঃশর্তে তাকে মুক্তি দেওয়া হোক, এটা আমার দাবি। এবং তার পাশাপাশি যারা এই হত্যাকাণ্ড করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। শুনছিলেন আপনি একজন আইনজীবী সহকারীর কথা, উনি যেটা বলছিলেন দৃষ্টান্তমূলক শাস্তি। আসলে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে এটাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই দুইজন সহযোগী সহ মাবিয়া তাদেরকে হত্যা করেছে, এবং মনে হয় যে এটা একটা বগুড়ায় একটা এই মুহূর্তের একটা বড় ধরনের একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সবার মুখে মুখে ফিরছে এই ঘটনাটা, সবার ভিতরে একটা অন্যরকম চিন্তাভাবনা, এইরকম ঘটনা কেন ঘটলো, কেন একজন নিরাপদ ছেলে এই ঘটনার সাথে জড়িত হলো।
বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।